বাংলাদেশের তিন দিকে হিন্দু দেশ আছে না নাই, যাকে আমরা বলি ভারত। এই ভারত কিছুদিন হলে খুব গরম দেখাচ্ছে, গরম, ঠিক কিনা বলে? ওদের ধারণা আমরা সংখ্যায় বেশি, মুসলমানের সংখ্যা কম। আরে মালওয়ানের বাচ্চারা শোনে না, সংখ্যা দিয়া ইমানের বিচার হয় না। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ তোমরা যাকে ভগবান বলো, ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। অনেকে বলবেন হুজুর ভগবান নাই করেন আপনি, তাহলে আপনারা দুর্গা পূজার সময় মূর্তি পাহারা দিলেন কেন? আমি ওয়াজ করার সাথে সাথে একজন খাড়া হয়েছে, ওই শালা হলো গুজব লীগ। জোরে কোন কি লীগ? এখনো কিন্তু মাহফিলে কিছুটা আফসোস লীগ, গুজব লীগ, হতাশা লীগ সাইডে সাইডে থাকে। জোরে কোন থাকে কি থাকে না? ও আমারে বলতেছে হুজুর যদি ভগবান নাই থাকে তাহলে আপনারা মূর্তি পাহারা দিলেন কেন? আমি কইলাম 6 আগস্টে বাংলাদেশে কোনো মূর্তি ছিল না, সব মূর্তি ভাঙ্গা দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমানের মধ্যে কেউ মূর্তি বানালে আমরা সেইটা রাখবো না, কারণ আমাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পাহারার লোক না ভাঙ্গার লোক? তা আমরা দিলাম কেন? আমি বললাম আমরা মূর্তি পাহারা দেইনি, আমরা ষড়যন্ত্র পাহারা দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওই ভারত যে কোনো একটা অজুহাতে ভারতের অনেক মুসলমান আছে, তাদেরকে নির্যাতন করতে পারে। পৃথিবীর যেখানেই মুসলমান থাক আমরা চাবো আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ কোনো ভগবানের দলে, ঈশ্বরের দলে, গডের দলে না পাঠাইয়া সরাসরি আল্লাহর দলে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ হলো সদা বিরাজমান। জোরে কোন ঠিক কিনা? খুশি না বেজার? সেই আল্লাহর দলে ইসলামকে গ্রহণ করে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এই জন্য শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। এমন একজন নবী আমরা পাইছি যাকে আমরা বললাম সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসে আছেন, এমন সময় ইয়াজিদের কিছু লোক হোসেন রাদিয়াল্লাহর কাছে এসে বলতেছেন যে খামাখা গন্ডগোল করে লাভ কি? যেরকম দীর্ঘদিন হাসিনা বলেছে বাংলাদেশে যারা কোরআনের শাসন চায় এরা গন্ডগোল করে। আসলে বলেন তো, কোরআন দিয়ে যারা বাংলাদেশ চালাবার চায় তারা কি গন্ডগোলের লোক? যারা বলেন তারা কি গন্ডগোল চায়? এই যখন হাসিনা পলায় গেল, আপনারা বলেন তো কোরআনের দলের কোন একটা কর্মী গন্ডগোল করছে? কারা করছে? কারা করছে? আমাদের কাহালুতে আওয়ামী লীগের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, পুড়িয়ে দিছে, এর মধ্যে একটাও কোরআনের দলের মানুষ নেই। এনারা গন্ডগোল চায় না, এনারা শান্তি চায়। ধরে কোন ঠিক কিনা? তো ইয়াজিদের লোকজন এসে বলতে হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। ইয়াজিদের লোকেরা বুঝাইতেছে যে তুমি গন্ডগোল কেন করবা? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাপ হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে, খালি বসে থাকলি তুমি হাদিয়া পাবা। হাদিয়া হাদিয়া। আজকে বাংলাদেশে পীর সাহেবরা আছে না নাই?
আপনারা বলেন তো এরা কি ইসলামী আন্দোলনের পক্ষে না বিপক্ষে? কেন? তিন দল সবসময় ইসলামী আন্দোলনের বিপক্ষে। তার মধ্যে একটা দল হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, জোরে কোন কথা ঠিক কিনা। দুই নম্বর হলো যারা পুঁজিপতি, কোরআনের আইন চললে সুদ বন্ধ হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, জোরে কোন কথা ঠিক কিনা, ওরাও বিরুদ্ধচারণ করে। আর একটা হলো ইয়াজিদের মতন রাষ্ট্রীয় শক্তি, এরা সবসময় মনে করে যে কোরআন চালু হলে তো আমাদের দিন শেষ। কয় শ্রেণী কইলাম? সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। এতক্ষণ কি আছিলেন? বসে আছিলেন। এবার দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা। কার সামসা? তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে এইরকম প্রশ্ন করতে না, আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আপনারা বলেন তো আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? আজকে বাংলাদেশে বিশ্ব নবীকে বিশ্ব নেতা বানানো মানে তারা সাধারণ মানুষকে নেতা বানায় তার পিছনে চামচা হয়ে ঘোরে, ঘরে করার কথা ঠিক কিনা? আপনাকে এসপি হাবিব আরো বহু চামচা ছিল কি ছিল না? আমাকে মাঝে মধ্যে মোবাইল করে বলতে, হুজুর শেরপুরে যদি ওয়াজ করবার চান আমাকে এমপির বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমি বললাম, তোদের এমপির বিরুদ্ধে একটা কথাও বলি না, আমি ইয়াজিদের বিরুদ্ধে বলি, ফেরাউনের বিরুদ্ধে বলি, আবু জেহেলের বিরুদ্ধে বলি, তোদের এমপির গাওত লাগে কেন? যখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমি 15.5 বছরে ডাইরেক্ট কোনো ওয়াজ করছি? অ্যাঙ্গেলে। আমার ওয়াজ হলো অ্যাঙ্গেলে, কিন্তু 5ই আগস্টের পর অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মতন বক্তা আর অ্যাঙ্গেলে কোনো ওয়াজ করবি না, যা আমার হবে ডাইরেক্ট। যদি পারো থানার ওসি এসে মাহফিল বন্ধ করে দাও, দেখি তোমার উরেত কত মোটা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসো আসো, এখন এসে পাহাড় দেওয়া রাখবে, মাহফিল বন্ধ করার সাহস কারো থাকবে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দেন। হোসেন রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতা না, আমার বাবা হলো বিশ্ববীর। আপনারা বলতো হযরত আলী কি শুধু বিশ্ব আলেম? তিনি কি বিশ্ববীর? বাংলাদেশের যারাই বড় আলেম হবে তাদেরকে শুধু আলেম হয়ে থাকলে হবে না, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বীর হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে বীর হয়েছে মামুনুল হক, যে বীর হয়েছে আমির হামজা, এদেরকে অন্যায় ভাবে ফাঁসির সরকার জেলের মধ্যে বন্দি করে রাখছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আলেম হয়ে কিতাব মোতালা করবা, তুমি যতই শেরপুরের প্রিন্সিপাল হও, আল্লাহ তোমাকে ছাড়বে না যতক্ষণ বাতিলের বিরুদ্ধে বীরত্ব না দেখাবা। জোরে কোন কথা ঠিক কিনা? 3 নম্বর কি? আমার মা শুধু খাতুনের জান্নাত না। তোমরা বললা যে আমার মা খাতুনের জান্নাত, আমার মা শুধু খাতুনের জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জোহরা। এখানে আপনারা বলেন তো ইয়াজিদের চামচারা কিভাবে মাইনাস করছিল যে তোমার নানা হলো বিশ্ব নবী? কি মাইনাস করছে? নেতা মাইনাস করছে। তোমার বাবা হলো বিশ্ব আলেম, বীর মাইনাস করছে। তোমার মা হলো খাতুনের জান্নাত, জহুরা, এটা মাইনাস করে দিচ্ছে। আজকে আমাদের বাংলাদেশে এরকম কিছু দল আছে না নাই, তারা খালি মাইনাস করে। ধরে কোন কি করে? মাইনাস। এখন আপনারা বলেন আমাদের নবী কি শুধু বিশ্ব নবী না বিশ্ব নেতা? যেই নেতা জান্নাতের মধ্যে ঢুকেও আমাদের কথা বলেনি, আমাদের কথা বলেনি। লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আর দুনিয়াতে না যান, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। নবী বললেন, জিবরাইল তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে গিয়ে থাকেন, আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে জান্নাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী থাকার জন্য জান্নাতে ঢুকবই না। এখন আপনারা একটু জোরে সোরে বলেন, যেই বিশ্ব নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতার পিছনে থাকবো? যাই নেতা বিপদে পলে যায়, কুন্ডার পাশে থাকবেন? পলানার পিছনে? যা ভুল করছেন করছেন। আর কোনো পলানো
কোন নেতার পিছনে আমরা থাকবো না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। সবাই বলা লাগবে, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র। এর আগে আপনাদের শিখাইছি, মনে নাই? বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 99টা আল্লাহর নামের মধ্যে আজিম একটা নাম আছে। মহান চরিত্রের অধিকারী হলেন আমাদের বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর নেতা যখন কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন নবী নিজে নিজে চিন্তা করতেছেন, আমি যে নবী হলাম এইটা কার কাছে বলবো, আমি যে নবী এটা কে বিশ্বাস করবে? এরকম চিন্তা যখন করতেছে, তখনই নবীর বিবির সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ইমান কি কয়? ভারত যদি আমাদের পারমাণবিক বোমা মারে, যে কিছুদিন হলে ভারতের কয়েকটা পাতি নেতা চিল্লাচিল্লি করতেছে। আজকে আমার ফেসবুকে দেখলাম ওরা নাকি বর্ডারের দিকে গাড়ি নিয়ে আসতেছে, অস্ত্র নিয়ে। দেখেন আজকে, আপনার তো মুরব্বী মানুষ, ছেলে ফেলে যারা, তারা মাঝে মধ্যে ফেসবুকে দেখে। আজকে দেখলাম যারা শত শত গাড়ি বাংলাদেশের বর্ডারের কাছে আসতেছে, ওই হাসিনা রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ নাকি এরা শেষ করে দিবে। জয় শ্রীরাম করছে আর সামনের দিকে আসতেছে। আমি কইলাম, মালওয়ানের যা, তোরকে পাওয়ার যে কি আমি নিজের চোখে দেখছি। আমি কাজীপুর পৌর শহরে গাড়ি থুয়া নদীর ওই পারে আমার মাঝনা বাড়ি মাহফিল। আমাকে বললো, হুজুর গাড়ি তো আপনার ওখানে যাবে না, নৌকা যাওয়া যাবে। এমন একটা বড় নৌকা, 100 যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, এমন সময় আসমানে কালো মেঘ করে একটা বাতাস শুরু হলো। যেই বাতাস শুরু হলো, ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কারণ কি ছিল? ওই 2টা হিন্দু আমার কাছে আসলো। আজকে হুজুর আসমানে কালো মেঘ করে যে বাতাস শুরু হচ্ছে, কিছু করেন? আমি বললাম, কি করবো ভাই? বলে, হুজুর আজান দেন। আমি কইলাম, কে রে ভগবানের জাত, তোরা মুসলমান আজান কেমনে বুঝি? হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এরকম বিপদ যখন আসে আমরা ভগবান ভগবান করে মুখের ফ্যানটা তুলি, কাম হয় না। কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন একবার আজান দিলে কমে যায়, 2বার দিলে ভালো হয়। হুজুর আজান দেন হুজুর। আমি বললাম, তোকে ভগবান কি কর হুজুর? ভগবান কোনোদিন সব জাগাত, ভগবান জাগাত, আর মুসলমানের আল্লাহ হলো সব জাগাত। ধরে কর ঠিক কিনা? তোরা ভগবানের জায়গা ছেড়ে আল্লাহর জায়গাতে আসলে ফেরত যাওয়ার পারবো? খালি আসিয়া দেখ, খালি আসিয়া দেখ। সিলেটের শাহজালাল গৌর গোবিন্দকে যেভাবে তাড়াইছে, আশা করা যায় বেশি বকওয়াস করলে ভারতেও মুসলমান, বাংলাদেশেও মুসলমান, পাকিস্তানেও মুসলমান, সব মুসলমান একত্র হয়ে পৃথিবীর মানচিত্রে কোনো মালওয়ান থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? তোদের গোষ্ঠী লিল্লাহে তাকবীর, ওদের গোষ্ঠীর নাম হলো নমরুদ। জোরে কোন নাম কি? নমরুদ। খালি বারবার বলে, ইব্রাহিম যে আগুন জ্বলাছি রে, যে আগুন জ্বলাছি, খালি একবার তাকে দেখতো, তুই পড়া মাত্রই সাইরে। ইব্রাহিম নবী একবারও তাকায় না। আল্লাহ কয়, ইব্রাহিম এতবার নমরুদ তাকাবার কয়, তুই একবারও তাকাস না কেন? ইব্রাহিম বলতেছে, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ আমি তোমার দিকে তাকিয়ে আছি, আমি তোমার দিকে তাকিয়ে আছি আল্লাহ, আমি আগুনের দিকে তাকানোর টাইম পাচ্ছি না। আল্লাহ কয়, এতবার যখন বলতেছি একবার তাকা। ইয়ানজুরু বিনূরিল্লাহ, সুবহানাল্লাহ বলে। ঈমানের নূরের চোখে ইব্রাহিম নবী তাকায় দেখে আগুনের চূড়াকে আল্লাহ তাআলা শান্তির বাগান বানায়া দিছে। তো ভারতের হিন্দুরা যখন আমাদের পারমাণবিক বোমা মারবি, মনে করেন মানলো, বিমানের থেকে মানলো, বাংলাদেশের পড়াই মিষ্টি তরমুজ হয়ে গেল। আচ্ছা, আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের সেই লেলিহান শিখাকে শান্তির বাগান আল্লাহ বানাবার পারে, তাহলে মালওয়ানের বাচ্চাদের পারমাণবিক বোমাকে আল্লাহ তরমুজ বানাতে পারবি না? মানে মাটি যেই পড়েছে তরমুজ, বোমা পড়ে তরমুজ হলো। আমাকে অনেক সন্তানের তরমুজ খাবার পাচ্ছে না, বাড়ির থেকে বটি চাকু নিয়ে যায়, কাটতিছে আর খাচ্ছে, কাটতিছে আর খাচ্ছে। দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে অনুবীক্ষণ দিয়ে দেখতে, কে রে হাওড়া মান্য বোমা, এরা কাটিয়ে খায়। আরে ভগবানের জাত, এরা হলো আল্লাহর দল। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে আসে দেখ, আমি কইছি কমেন্টে, তোমরা বর্ডার খুলে দাও, বর্ডার খুলে দাও, খালি ঢুকুক। শাহজালাল ইয়ামিনের বংশধরকে দেখে দেখ। ধরে কোন কথা ঠিক কিনা?
খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চাপাত পড়ে পিতি রাজ্যে হারে পড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সারা মালওয়ানের জাতিরা বোঝে না যে আল্লাহর জাতির কি ক্ষমতা। খালি আশা দেখ রে পাগলার, আশা দেখ। কি মনে করতেছেন জীবন দিব কিন্তু মালওয়ানের কাছে আমরা ঈমান দিব না? জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে সে মরে না। আবু সাঈদ মারা গেছে, আপনার বলেন তো মরছে? মরেনি। আমার এক চাচাতো ভাই ছেলে হয়েছে, আমার কয় ভাই যান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমার ছেলের নাম ভালো। আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাঈদ। যেই কোছে আবু সাঈদ কি খুশি, ভাই আমার মনই নাই। আমার ভাই ছেলের নাম তো আবু সাঈদ। আমার পাড়াতে আরো 3টা ছেলে জন্মিছে, সবার নাম তো আবু সাঈদ। আমি বাড়ি ভাই চেক করলাম, কেরে পাগলা আরো আছে তো, মুগ্ধ আছে, ইয়ামিন আছে, ওই নাম তো না হুজুর আবু সাঈদ থুই। যে কয়টা ছেলে জন্মিচ্ছে সবগুলার নাম হচ্ছে আবু সাঈদ। আমার এক খালার তার মেয়ের আবার একটা মেয়ে হয়েছে। আমার কয় বাবা তুমি তো আলেম মানুষ, একটা মেয়ের ভালো নাম বলো তো। আমি বললাম খালা একটা ভালো নাম আছে হাসিনা। সেই কাছে হাসিনা। খালা কয় তুই আলেম না জালেম? আমি তোকে বললাম একটা ভালো নাম তো, আর তুই হাসিনা করেছিস। এই তুই জানিস না হাসিনা একটা খুনি? আমি তখন বললাম আল্লাহ রে, হকের পক্ষে যারা জীবন দিয়েছে তারা কোনোদিন মরে না, আর হাসিনা বেঁচে থাকতো মরে গেছে মানুষের অন্তর থেকে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাকে শেরপুর কম ওয়াজ করছি, বহু ওয়াজ করছি। আমাকে তুলে দেয় রাত 9:30টায়, ওয়াজ শেষ হয় 12টায়, কিন্তু আজকে আমাকে তুলেই দিছে 11টায়। এই জন্য কেউ যাচ্ছে, কেউ উঠতেছে, কেউ হাঁটতেছে, আমি কোনো কথাই বলতেছি না। যা পারিস করতে, কারণ টাইম মতো তুলে দেয়নি। এই আব্দুর রহমান আমার দাওয়াত দিয়েছে 2 তারিখে। জোরে কোন কয় তারিখে? কথা কন না কেন ভাই? ওর কাছে একটা কাগজ আছে, আমি দাওয়াত গ্রহণ করছি 2 তারিখের দাওয়াত। এখন ঘড়ির দিকে তাকে দেখে 3 তারিখ। এখন আপনারা কোন 2 তারিখের দাওয়াত দিয়ে 3 তারিখে খাটিয়ে নেওয়া ঠিক আছে? এই জন্য কেউ যদি যান চলে যান, এরা মাইকেল করছে মাহফিল হবে 2রা ডিসেম্বর। ধরে খান কথা ঠিক কিনা? 12টার পরে 3রা ডিসেম্বর হচ্ছে। মন চাই চলে যান তো, আপনার যত চলে যাবেন আমি তত তাড়াতাড়ি শেষ করে পাবো। জনগণ কবে লোক উঠে গেছে, আমার কি দোষ? না না না, যাচ্ছে তো হয়েছে, দেখেন অন্য কাজে যাচ্ছে। কেরে ভাই জানেন রে, পিছনে যারা দাঁড়িয়ে আছেন, এই মাহফিল আপনার জান্নাতের সাক্ষী হবে। খালি বসে দেখেন, দাঁড়িয়ে থাকলে কাম হবে না ভাই, বসেন। যারা উঠে চলে গেছে চলে গেছে। সিটা পাতান বেশিক্ষণ রাখা যায় না, বাতাস দিলে আর উড়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দানাদানি বান্ধ হয়ে বসেন তো। আমি যে আলোচনাটা করতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আমাকে দিবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের কাছে আমি যাব। যাবার কইছে কে? নবী। নবী যাবার কইছে কে? আর আল্লাহ কি কয়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। আপনারা বলেন তো, 90% মুসলমানের দেশে আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাদর বাদে এই মিথ্যা শিক্ষা তারা দেয়, তাদেরকে সরকার মাস গেলে 50,000 টাকা বেতন দেয়। আর জালিকাল কিতাবুল আলাইহি হুদাল্লিল মুত্তাকিন, এই মাদ্রাসায় যারা শিক্ষা দেয় এদেরকে সরকার 1 টাকাও দেয় না। আপনারা বলেন তো, যেই সরকার প্রাইমারির দাম বুঝলো, হাফেজি মাদ্রাসার দাম বুঝলো না, এই সরকার মরে গেলে কোনো আলেম তার জানাজা করা যাবে না। জোরে কোন কথা বলেন, কথা বলা লাগবে ভাই না? কি বুঝতেছেন? একদম বাকডুম দিয়ে জানাজা হবে, তাহলে আল্লাহ হকবার ঠিক থাকবি, ভিতরে একটাও দোয়া চলবি না। জোরে কোন কথা বলবি না।
আমি আগে খোঁজ নেই, জানাজা তো আমাকে বহু লোক করবার কয়, আগে যাই আমি শুনি কে ভাই এই বেঁচে থাকতে কোন দল করছে, তখন বলছে ওই দল। তখন আমি বুঝি তুই বেঁচে থেকে শয়তানের দল করছে, একা আল্লাহর দলের জানাজা করা যাবে না তো, কারণ দোয়া কি জোরে পড়া লাগে না মনে মনে, আগে আল্লাহ আকবার কয়া যা আছে ভাই, ওই খালি ব্যথা হলে ওই বললো দোয়া করতে জোরে করে কথা ঠিক না। কি মনে করতেছেন 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকারি বেতন পায়, আর হাফিজ মাদ্রাসার জন্য চাঁদা তুলে চলান লাগে কি? আগামীতে আমরা কোরআনের বাংলাদেশ দেখব, সব প্রাইমারিকে একদম ভাগদমকে কবর দিয়া জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের শিক্ষা সর্বোত্তম দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ছোট বাচ্চাকে একদম বাগদম না দিয়ে কোরআনে শিক্ষা দেন, দেখবেন ছেলের পরিবর্তন। ছেলে বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ইয়াকফিরুল্লাহ ওয়ালাকুম। বাপ কয় কে বাদান, হুজুর শিক্ষা দিচ্ছে, বাড়ির যে বাপক সালাম দিয়ে মুসাফা করবা। আর প্রাইমারিরা সালাম শিক্ষা দিচ্ছে, খাড়া হয়ে পেশাব করে, জিজ্ঞাসা হয় বসিস না কেন, তোর ছাত্র শিখাইনি কেমনি পেশাব করা লাগে। ও কে চাচা যে কি কন, প্রাইমারি পেশাবখানা যদি আমার সারি খাড়া হয়ে পেশাব করে। আজকে সেই স্কুলের অবস্থা দেখেন, আর এই মাদ্রাসার খবর দেখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আজকে নামাজ দেরিতে হবে। ওই দুর্বল সাহাবীর কথা শুনে নবী বললেন আকামত হয়ে গেছে, তারপরেও নামাজ দেরিতে হবে। এখান থেকে বোঝা গেল ইমাম ইচ্ছা করলে নামাজ কোনোদিন আগেও পড়াবার পারবে, তাই বলে অক্তের আগে না, কোনোদিন আগেও পড়াবার পারবে, আবার কোনোদিন দেরিও করতে পারবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের ইমামেরা যদি একটু দেরি করে, দেখবেন শেষে মুসল্লি আইছে, ইমাম সাহেব জুম্মার দিন একটু ওয়াজ, একটা পয়েন্টের উপর আর 1 মিনিট লাগবে, কয় মিনিট, ওই ঢুকাই হুজুর কি আপনার কি সময় জ্ঞান নেই? ইমাম সাহেব বলতেছে আমার ভুল হয়ে গেছে ভাই, আজকের মতো এখানে আলোচনা সমাপ্ত করা হলো। ওই শালা সবার শেষে এসে আগে নামাজ পড়ে বাড়ি যাবে, ওই মসজিদের মধ্যে ঘড়ি দেখে, ওই বাজারে চা খাবার গেলে একবার ঘড়ি দেখে না। জোরে কোন কথা বলেন? এরকম মুসল্লি আছে না নাই? আর ইমামগুলা মসজিদের মুসল্লিরা যা খায় তাই সেই মোতাবেক কাম করে। আল্লাহ নবী বলেন আজকে নামাজ দেরিতে হবে। এই বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন পা বাড়াইছে, মেহরাব থেকে নবী ওই দুর্বল সাহাবী, মসজিদ নববীর বিশাল মসজিদ, ওই মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে নবী যখন যাবার চায়, এমন সময় আইন মন্ত্রী ওমর আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, সেই নবী দুর্বলের কাছে কেন যাচ্ছেন? বরং আপনি হুকুম করেন অক্সিয়ান দোলা করে ধরে এনে আপনার সামনে হাজির করতেছি। আপনার বুঝতে পারছেন আমি কি কইলাম? যে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, আপনি কেন চাচ্ছেন? আপনি কেন হুকুম দেন ওকে এরকম শান করে নিয়ে এসে আপনার সামনে বসাচ্ছি? আল্লাহ রাসূল বললেন ওমর মুখ সামনে কথা বলো, মুখ সামনে কথা বলো, আমি নেতা যা করব সেটাই তোমাকে মানা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যেটা করবে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যাবার চাচ্ছি, আর তুমি কেন তাকে আমার কাছে আনবার চাচ্ছ? তোমার দুই চোখে দুর্বল দেখতেছো, ইয়ানজুরবি নূরিল্লাহ, নূরের চোখে একবার দেখো তো ওখানে কে বসে আছে। সুবহানাল্লাহ। দুই চোখ দিয়ে দেখতেছে দুর্বল বসে আছে, একবার দুই চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে তাকে দেখো তো এই মালটাকে। সুবহানাল্লাহ। আজকে আপনারা দুই চোখ দিয়ে দেখতেছেন এমপির বাড়ি পুড়িয়ে দিল, এমপির হরিণ খাইল, খেরে পাগলা দুনিয়ার বাড়ি পুড়িয়ে দিছে, মরার পরে ওর উপর কি হবি একবার চিন্তা করো, একবার চিন্তা করো। বাংলাদেশের আওয়ামী লীগ বললে একটা লোক ইন্না লিল্লাহ কয় না, সব লোক আলহামদুলিল্লাহ কয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো কোনো মানুষ মরে গেলে জনগণ যদি আলহামদুলিল্লাহ কয়, এটা কি কষ্টে কয় না খুশি হয়ে কয়? তোরা এমন কি আকাম করলি যে মরে গেলে মানুষ ইন্না লিল্লাহ না কয়, আলহামদুলিল্লাহ কয়?
অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন দুনিয়ার বাড়ি যখন পুড়ে দিছে, মরার পরে কবরের খবর কি হবে একটাবার মুসলমানের চিন্তা করার দরকার আছে না? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সব এ মুরব্বী যায় দেখ, মুরব্বী কবরের কথা হচ্ছে এবারে। ডানে কবর বামে কবর, সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। রাসূল বলে ওমর দুই চোখ না দেখে চোখ বন্ধ করে দেখো। চোখ বন্ধ করে কি দেখবেন? চোখ বন্ধ করলে তো আমরা দেখতে পারবাই না। হুজুর এটা আমার বাসা, 2.5 কোটি টাকা খরচ করে তৈরি করছি, হুজুর দোয়া করেন। আমি বললাম ভাইজান এটা বাড়ি? কয় না হুজুর এটা আমার বাসা। চোখ খুলে দেখতেছে বাসা। যদি বলেন চোখ বন্ধ করো, একটাবার চোখ বন্ধ করো। ও যখন চোখ বন্ধ করছে আর কানের কাছে আমি বলতেছি এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। দেখি চোখের পশমের তলতে পানি আসছে, দেখে কান্দিস কে? না হুজুর এটা আমার বাসা লয়। তাহলে এইটা কি? বলে এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, কিছুদিন আপনি বসত করতে পারবেন কিন্তু চিরস্থায়ী থাকতে পারবেন না। মুসলমানের আসল বাড়ি হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা আমাদের আসল বাড়ি জান্নাতে, যেটা আমরা যাবার চাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখ বন্ধ করে ওই দুর্বল সাহাবীর দিকে তাকাইছে। চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে যখন তাকায়, ওমর ফারুক কাঁপতে 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 ঠাস করে পড়ে যায়। ওমর ফারুক আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওমর ফারুক যখন পড়ে গেছে, সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর কি দেখে এমন করে পড়ে গেল? রাসূল বলতেছেন কি দেখে কেমন ভাবে পড়ে গেল আমি বলবো না, কিছুক্ষণ পরে ওমরের হুঁশ হলে ওমরের মুখ থেকে তোমরা শুনে নিও। ধরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? এরকম দেখে কাঁপতে 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 ঠাস করে পড়ে গেছে। তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক কি দেখে পড়ে গেল? রাসূল বললেন আমি বলবো না, কারণ আমি তো দেখিনি। দেখছে কে? এই তো সারা জীবন ব্যবসায় থাকবি না, হুঁশ যখন ফিরে পাবে তখন তোমরা জিজ্ঞাসা করো এমন কি ওমর দেখলো যে এটা দেখার পরে এমন করে পড়ে গেল। আজকে আপনার চোখ বন্ধ করে দেখেন, সবাইকে বলতে যে চোখ বন্ধ করে দেখেন, আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাকঢোল লোক ঝদর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে, আর এই কোরআনের হাফেজ মাদ্রাসার জন্য সরকারের বাজেটে 1 টাকাও নেই। কারণ কি? চোখ বন্ধ করে দেখেন। দেখেন তো কেবারে দেখেন না কেরে? এই ছেলেরা চোখ বন্ধ কর, দেখা যায় না? আপনি মনে হয় পড়েন ভাই, পড়ছে। আমরা ছোটবেলা পড়ছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 মিত্র। 1 কি চন্দ্র, পক্ষ কয়টা? আলো পক্ষ, অন্ধকার পক্ষ। আর 3 হলো নিত্র, নিত্র মানে চোখ। তাহলে আপনার 2 চোখ বন্ধ করে দিলি দেখতে পাচ্ছেন না, তার মানে কি? হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। গান শোনেন আপনারা? হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। আমি একটা গান গাবো, কি মন খারাপ করতেছেন? ওটা বসা না করে একটু মনোযোগ দিয়ে শোনেন। কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলে দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। সামনে পড়ে আছে কি? সোনা। সামনে পড়ে কি? এই যে দুবলাগাড়ি হাফেজি মাদ্রাসা, এটা কি? আরো জোরে বলে এটা কি? আর প্রাইমারি কি? মাটি রে মাটি। সামনে পড়ে আছে সোনা, কানা হাতে তুলে নেয় না, মাটি মনে করে ফাইলা দেয়, কানার ভাগ্যে ধন মিলে না। তা আপনারা আজকে এখানকার আপনাদের ছেলেগুলোকে সব প্রাইমারি দিলেন, হাফেজি মাদ্রাসা দিলেন না। আপনারা কি চোখ আছে না কানা? এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত যদি আপনারা চালু রাখতে চান,
সরকারি কোনো অনুদান, কোনো চাকরির বেতন দিবে না, আপনাদেরকে দান করে মাদ্রাসা চালান লাগবে। আমি শুধু তাদের কাছে বলবো যাদের বাপ মা কবরে গেছে। এখানে বাপ মা মারা গেছে এমন কয়জন আল্লাহর বান্দা আছে? একটু হাত তোলেন। যারকে বাপ মা মারা গেছে তারা হাত তুলবেন। হাত নামান তো।